প্রবাসী এক লোক বাড়িতে এসে পড়ছে, একবার এক ফিনিশে আয়া পড়ছে। তার মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল, সে একটা নিজস্ব কিন্তু কাজ করবে, মানুষের কাজ সে করবে না। তার মনে মনে একটা জিতা ছিল। বাড়িতে এসে হাইরাই তার মনেই মানে ছুটুতেই তার পরিকল্পনা ছিল সে একটা উদ্যোক্তা হবে। উদ্যোক্তাটা কেমনে হয়েছে এটাই আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলতেছি। বাড়িতে আইসা হাইরাই কিন্তু কথা নাই, আইসা হাইরাই 20টা আঁশ কিনে লাইছে, আঁশ পালন করতেছে। উদ্যোক্তা কেমনে এটা আমি উনারে দেখে শিখছি। কেমনে মানুষ ছোটো থেকে বড় হয়, উনারে যদি আমি না দেখতাম না চিনতাম তাহলে আমি বুঝতাম না উদ্যোক্তা কাকে বলে। কি কাজগুলা করছে আমি আপনাদেরকে এটাই বলবো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে। সকলেই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। বিদেশ তাই আসিয়া সে বড় কিন্তু রিস্ক লয় নাই, ছুটতে শুরু করছে। আসিয়া হাইরাই 20টা আঁশ পালন করা শুরু করছে আস্তে আস্তে। এই আঁশ পালন করতে 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 বিশাল বড় এক নদীর উপরে বাঁশ কাট দিয়া চাঙ্গারি বাইন্দিয়া, এই চাঙ্গারির উপরে বিশাল বড় 3-4 হাজার আঁশের একটা ফার্ম করে লাইছে। এটার পাশাপাশি সে কী করে জানেন? উদ্যোক্তা কারে বলে, উদ্যোক্তা কেমনে হয় উনারে আমি আসলে যদি না দেখতাম না চিনতাম তাহলে বুঝতাম না। মানুষ আরও আসলে সবসময় বড় বড় পরিকল্পনা করে, বড় বড় চিন্তা ভাবনা করে, এই জন্যই মানুষের জীবনে কিছু করতে পারে না ভাই। উনি 20টা আঁশ দিহারিয়া শুরু করছে তার একটা ছোটোখাটো একটা স্বপ্নের একটা পোল্ট্রি বলেন আল্লাহ যা কিছুই বলেন, উদ্যোক্তা যাকে বলে। বিদেশটা হাইরিয়া মাশাল্লাহ আঁশ পালন করে ভালো কিছু করছে। এটার পাশাপাশি একটা গরুর ফার্ম করছে। 3টা গাভী গাই কিনছে, তার সাথে সাথে ষাঁড় গরু পালে। এখন তার আলহামদুলিল্লাহ মোটামুটি আরও 3-4টা জিনিস সে করে। সাদা পোলট্রির মুরগি পালন করে, হাঁস আছে, গরু আছে, আরও নতুন নতুন শুরু করতেছে। কোয়েল ফক্কি আছে না, কোয়েল ফক্কি ওখানে ফালতেছে। তার মাস শেষে ভালো টাকা প্রফিট আসে ভাই, ভালো টাকা প্রফিট আসে। বিশ্বাস করবেন কি না জানি না, আসলে মানুষের সবসময় বড় বড়